হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের 10 এবং 20 নম্বরের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তাহলে কি, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের যে রূপান্তর, এটা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সময় একদিকে যেমন অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটায়, অন্যদিকে তেমনি সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলে। মধ্যযুগে ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল প্রাধান্যপ্রাপ্ত, যেখানে ভূমির মালিক ছিল অভিজাত শ্রেণী, রাজন্যবর্গ এবং কৃষকরা ছিল তাদের উপর নির্ভরশীল। ধীরে ধীরে অর্থনৈতিক গতিশীলতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্যের প্রসারের ফলে এই ব্যবস্থা ভেঙে পড়ে এবং এক নতুন পুঁজিবাদী ব্যবস্থার উদ্ভব ঘটে। তবে এই রূপান্তর ছিল একটি দীর্ঘস্থায়ী ও জটিল প্রক্রিয়া, যা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক তত্ত্ব গঠিত হয়েছে। এবারে প্রথম পয়েন্ট কি, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ও সংকট। এই পয়েন্টটা তোমরা বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের এবারে সিলেবাস কিন্তু অনেকটা বেশি, কারণ দুটো সিসি পেপার পড়তে হচ্ছে একটা এমডিসি কোর্সের মধ্যে, অর্থাৎ ইতিহাসে সিসি 4, সিসি 5 দুটো পেপার তোমাদের কিন্তু পড়তে হবে। অনেকটাই সিলেবাস আছে, তাই যারা প্রথম থেকে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবার চলো তোমরা পরের পয়েন্টটা ভালো করে বুঝে নাও। দেখো এখানে কি বলা হচ্ছে, সামন্ততান্ত্রিক ইউরোপীয় সমাজ ছিল মূলত কৃষিভিত্তিক, বিকেন্দ্রীভূত এবং ব্যক্তিগত আনুগত্য ও সুরক্ষার উপর নির্ভরশীল। কৃষকরা জমিদারদের জমিতে কাজ করত এবং তার বিনিময়ে তারা সুরক্ষা, বাসস্থান এবং খাদ্য পেত। উৎপাদনের প্রধান মাধ্যম ছিল ভূমি এবং শ্রম ছিল বাধ্যতামূলক ও বিনামূল্য। কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থার সংকট দেখা দেয়। মারাত্মক কৃষি সংকট, জলবায়ুর পরিবর্তন, কৃষক বিদ্রোহ এবং কৃষি শ্রমের ওপর অতিরিক্ত নির্ভরতা সামন্ততন্ত্রকে দুর্বল করে তোলে। তাছাড়া মহামারী মানে ব্ল্যাক ডেথ, মহামারীর জনসংখ্যার এক অংশ ধ্বংস করে দেয়, যার ফলে শ্রমের অভাব দেখা দেয় এবং কৃষকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে থাকে। এবার হচ্ছে পরের পয়েন্ট, পুঁজিবাদী ব্যবস্থার বৈশিষ্ট্য। পুঁজিবাদ একটি অর্থনৈতিক পদ্ধতি যেখানে উৎপাদনের উদ্দেশ্যে ব্যক্তিগত মুনাফা এবং উৎপাদনের মাধ্যম ব্যক্তিগত মালিকানাধীন। এই ব্যবস্থায় শ্রমিক তাদের শ্রম শক্তি বিক্রি করে বিনিময়ে মজুরি লাভ করে। বাজার প্রতিযোগিতা, বাণিজ্য, জমাকরণ এবং শিল্পায়ন পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্য। উৎপাদন ও বন্টন প্রক্রিয়া মূলত বাজার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পুঁজির বিনিয়োগের মাধ্যমে সম্পদ বৃদ্ধির লক্ষ্য থাকে। আর এই ব্যবস্থায় কৃষির পরিবর্তন শিল্প ও পরিষেবা খাতে গুরুত্ব পায় এবং সমাজ শ্রেণীভিত্তিক কাঠামোতে বিভক্ত হয়ে পড়ে, মূলত মালিক অর্থাৎ বুর্জোয়া এবং শ্রমিক অর্থাৎ প্রলেতারিয়াত শ্রেণী। এবারে কি বলা হচ্ছে দেখো, রূপান্তরের তাত্ত্বিক ব্যাখ্যা। এই রূপান্তরের ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক ও চিন্তাবিদদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। মার্ক্সবাদী তত্ত্ব অনুযায়ী এই রূপান্তরের মূল চালিকা শক্তি ছিল শ্রেণী সংগ্রাম। কার্ল মার্ক্স মনে করতেন সামন্ত সমাজে উৎপাদন ব্যবস্থার সঙ্গে সামাজিক সম্পর্কের একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কৃষকরা জমিদারদের শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে এবং ধীরে ধীরে এক নতুন উৎপাদন পদ্ধতি যেমন পুঁজি ও শ্রমের ভিত্তিতে উৎপাদন সংগঠিত হয়। ব্যবসায়ী ও ধনী শহরের শ্রেণী বা বুর্জোয়ার নতুন উৎপাদন ব্যবস্থায় নেতৃত্ব দেয়। অন্যদিকে ম্যাক্স ওয়েবার এর সমাজতাত্ত্বিক তত্ত্বে ধর্মীয় সংস্কৃতির প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মতে প্রোটেস্ট্যান্ট ধর্মবিশ্বাস, বিশেষত ক্যালভিনবাদের নিয়তির তত্ত্ব, তারপর হচ্ছে দেখো শ্রম ও সঞ্চয়ের প্রতি এক ধরনের
নৈতিক উৎসাহ সৃষ্টি করে। এটি পুঁজিবাদের বিকাশের সহায়ক। তিনি মনে করেন যে সংস্কৃতি ও ধর্মীয় মানসিকতা পুঁজিবাদের গঠনকে পুঁজিবাদকে গঠনমূলক দিক নির্দেশনা দেয়। তৃতীয়ত, অর্থনৈতিক ইতিহাসবাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কৃষি শিল্পের উৎপাদনশীলতা, বাজার সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্যের বিকাশ, উপনিবেশ স্থাপন, প্রযুক্তিগত উদ্ভাবন, তারপরে হচ্ছে দেখো পুঁজিবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1500 শতকে আবিষ্কারের যুগ এবং বাণিজ্য বিপ্লব ইউরোপের বৈষয়িক বাণিজ্য ব্যবস্থা কেন্দ্র করে তোলে। এবার হচ্ছে দেখো রূপান্তরের সমস্যা ও সীমাবদ্ধতা। এই রূপান্তর ছিল অত্যন্ত জটিল ও ধাপে ধাপে সংগঠিত। এই সব অঞ্চলে একসাথে ঘটেনি। পশ্চিম ইউরোপে এটি যত দ্রুত ও সফলভাবে সংগঠিত হয়েছিল, পূর্ব ইউরোপে তা ততটা নয়। এছাড়া পুঁজিবাদের উত্থানের ফলে নতুন ধরনের শোষণ ও অসাম্য তৈরি হয়। পুঁজিপতিরা শ্রমিকদের অল্প মজুরিতে অধিক পরিশ্রম করিয়ে মুনাফা অর্জন করতে থাকে, যার ফলে নতুন শোষণ ব্যবস্থা গড়ে ওঠে। কৃষি জমির অগ্রাধিগ্রহণ হাজার হাজার কৃষককে জমি হারিয়ে শহরে ঠেলে দেয়, যেখানে তারা অমানবিক পরিশ্রমের পরিস্থিতির শিকার হয়। এই অবস্থার বিরুদ্ধে ভবিষ্যতে শ্রমিক আন্দোলন, সমাজতান্ত্রিক আন্দোলন ও ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে। এবার উপসংহারে কি লিখবে দেখো। উপসংহারে দেখো, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তর ইউরোপের ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন। এটি শুধু অর্থনৈতিক কাঠামো নয়, বরং সামাজিক সম্পর্ক, চিন্তাধারা এবং ক্ষমতার কাঠামোরও রূপান্তর ঘটায়। এই পরিবর্তনের ফলে একদিকে যেমন বৈষয়িক বাণিজ্য ও শিল্পায়ন শুরু হয়, অন্যদিকে তেমনি নতুন ধরনের শোষণ ও শ্রেণী বৈষম্য তৈরি হয়। মার্কস ও ওয়েবার ও অন্যান্য চিন্তাবিদদের তাত্ত্বিক ব্যাখ্যা আমাদের এই রূপান্তরকে বুঝতে সাহায্য করে। যদিও পুঁজিবাদ সমাজকে গতিশীল এবং উদ্ভাবনী করে তোলে, তবে এটি একসঙ্গে এক নতুন শ্রেণীবিভাজন ও সংকটের ভিত্তি গড়ে তোলে। তাই এর রূপান্তরকে শুধু অগ্রগতির ধাপ হিসাবে না দেখে তার অন্তর্নিহিত সমস্যাগুলির সমানভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।